আসসালামু আলাইকুম। তালুকদার এগ্রো ফার্মের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেয়ার বাচ্চা ব্রুডিং করা হয়েছে। তো দুটি ইউনিটে আমাদের এখানে বাচ্চা সংখ্যা হচ্ছে 2000। তো 1000-এর জন্য কি কি প্রয়োজন সেটা বিস্তারিত বলবো। তো 1000 লেয়ার বাচ্চার জন্য আমরা ব্রুডিংয়ে দুইটা ব্রুডারের মধ্যে 100 পাওয়ারে 3টা বাল্ব ইউজ করেছি, লালগুলো, আর 200 পাওয়ারে একটা দুটো। আমি আবার বলছি, 100 পাওয়ার 3টা বাল্ব এবং 200 পাওয়ার একটা দুটো বাল্ব ইউজ করেছি। প্রতিটা বোর্ডারে 4টা বাল্ব থাকে, আপনারা জানেন। আর বাচ্চাগুলো আমরা গতকাল রাতে বোর্ডারের ভিতরে ছেড়েছিলাম। গরমের জন্য আমরা একটা পদ্ধতি ব্যবহার করেছি, সেটা হচ্ছে এই নেট পদ্ধতি। এই নেটটা দেওয়ার অর্থ হচ্ছে কি, এই পাশে যখন আমরা বোর্ডারে ইস্পাতের ওইসব শিটগুলো বা ইউজ করি, আপনার কি বলে ওটাকে, অনেকে আমরা ওই বোর্ড কেটে ইউজ করি। তো সেটার চাইতে এটা ভালো হয় কি, গরমের জন্য বাচ্চাগুলো যখন এই পাশে আসে তখন এটা হিট হয় না এবং বাচ্চা ঘেমে যায় না। তো এই পদ্ধতিটা আমরা এবার নতুন ইউজ করেছি। আর হচ্ছে, আমরা প্রথম 2-3 দিন এভাবে পেপার বিছিয়ে রাখি, পেপারের মধ্যেই খাবার দেওয়া হয়। আর পানির পাত্র প্রায় প্রতিটা 30টা বাচ্চার জন্য আমরা একটা করে পানির পাত্র ব্যবহার করে থাকি। আর ঔষধের ব্যাপারটা যদি বলি, তাহলে বোর্ডারের মাপটা বলে নিই। আমরা সাধারণত শীতকালে 12 থেকে 14 ফিট গোলাকার একটা বোর্ডারের পাশে বেড়াটা ইউজ করি। কিন্তু গরমের জন্য আমরা এটা একটু বেশি করে দিয়ে দিয়েছি, প্রায় 15-16 ফিট করে দিয়েছি প্রতি 1000 বাচ্চার জন্য। আর আমরা প্রথমে যখন বাচ্চাটা বোর্ডারে ছাড়ি, ব্রুডিং করা অবস্থায় বোর্ডারে ছাড়ার পর আমরা 5 ঘন্টা একটানা গ্লুকোজের পানি বাচ্চাকে দিই। যেহেতু জার্নির পরে একটা ধকল থেকে যায়, সেই ক্ষেত্রে গ্লুকোজের পানিটা অনেক কার্যকর হয়। এবং পরবর্তীতে আমরা যেটা করি সেটা হচ্ছে, আমরা একটানা প্রোবায়োটিক ইউজ করি। পরবর্তী মোট 5 ঘন্টার পরে যে 12 ঘন্টার মধ্যে 5 ঘন্টা আমরা প্রোবায়োটিক, 12 ঘন্টার মধ্যে 5 ঘন্টা আমরা গ্লুকোজের পানি ব্যবহার করি, এবং পরবর্তী 6-7 ঘন্টা আমরা প্রোবায়োটিক দিই। তারপর থেকে অ্যান্টিবায়োটিক চলে। এবং অ্যান্টিবায়োটিক আমরা কী কী ব্যবহার করি সেগুলো বিস্তারিত পরে বলবো। মূলত ব্রুডিংয়ের ব্যবস্থাপনাটা অনেকেই জিজ্ঞেস করে থাকেন, সেজন্যে এই নতুন ভিডিওটা তৈরি করতেছি। গরমকালে আসলে ব্রুডিং নিয়ে খুব বেশি চিন্তিত হওয়ার কিছু নেই, তবে যেন ব্রুডিং অবস্থায় যেন ওভারহিট না হয়ে যায়, সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। তাপমাত্রা যেন খুব বেশি না হয়ে যায়, বাচ্চাগুলো যাতে জ্বরও না হয়ে যায়, সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। কিছুক্ষণ পর পরে বাচ্চাগুলোকে তাড়িয়ে দিতে হবে কিছু একটা দিয়ে। তখন দেখা গেছে বাচ্চাগুলো আর ঘেমে যাবে না এবং মর্টালিটি রেট কম থাকবে। ধন্যবাদ।